নমস্কার, আমি পিয়ালি। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আজকের আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর খুব প্রচণ্ড হারে ঠান্ডা পড়ে গিয়েছে। আর বিগত কয়েকটা দিনই ঠান্ডা, আর যেহেতু পৌষ সংক্রান্তি আর পরের দিনই, তো সেই কারণে ঠান্ডাটা ভীষণভাবেই পড়ে গিয়েছে, তাই না? তাই কারণে সকাল সকাল উঠে কাজগুলো তো আর হয়েই ওঠে না, বেলাই হয়ে যায় কাজ সারতে সারতে প্রায় দিনই। উঠে কোনো রকমেই হাজবেন্ডকে চা করে দিই দোরে ঘরে জল দিয়ে, আর ঝাঁটো কোনো সময় সামনেটা দিই, কোনো সময় সামনেটা দেওয়া হয় না। যাই হোক, দোরে ঘরে জল দিয়ে হাজবেন্ডকে চা দিয়ে টিফিন দিয়ে তারপর হাজবেন্ড বেরিয়ে যাওয়ার পরেও আবার শুয়ে পড়ি বা বসে কিছুটা সময় কাটাই, বা ছেলে পড়াশোনা করে তার সাথে কিছুটা সময় কাটাই। এই করেই কিছুটা বেলাটা হয়ে যাওয়ার পর তারপর উঠে আবার আমার কাজে লেগে পড়ি। সেই মতন গ্যাসটাকে আবার পরিষ্কার করে নিলাম, ভালো করে পরিষ্কার করেই তারপর আমি এই যে চা করেছি, দুধ চা। যেহেতু মিস্ত্রিরাও এসে গিয়েছে, আর ওনাদেরকেও চা দিয়ে দেবো, আর আমি নিজেও খাবো। আজকে যেহেতু শনিবার, আর শনিবার মানেই একটা চাপ থাকে। কি বলতো, আজকের পুজোও আছে, রান্না আছে, ঘর সংসারের কাজগুলোও আছে। আর যেহেতু সকাল সকাল একটা ঘর সংসারের কাজগুলো হয়ে গেলে আর কি বলতো, তাহলে আর তাড়া থাকে না। কিন্তু সেটার এই ঠান্ডার জন্যে অনেকটাই দেরিতে হচ্ছে কাজটা। সেই জন্যে সময়টাও ভীষণ দেরিতেই হচ্ছে কাজগুলো। সকাল সকাল ছেলে চা খেয়েছে বলে পাপার সাথে, আর এখন দুধ চা খেলো না আমার সাথে, তো ওকে আর দিলাম না। ও যাই হোক ওই চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে, আর আমিও দুধ চা টোস্ট খেলাম, আর তার সাথে একটা কেকও খেয়েছিলাম। আর মিস্ত্রিদেরকেও তো চা দিয়েই দিলাম। আর ওনারা আজকের ঢালাইয়ের জন্যে রড কাটিংগুলো করছে বা সেটিং করছে, এইগুলোই কাজ হচ্ছে ওদের। আর আস্তে আস্তে আমার স্বপ্নের বাড়িটা একটু একটু করেই তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে, আর একটু একটু করে এগিয়েও যাচ্ছে কাজগুলো। এরপর বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আর বিছনা গোছানো মানে তো তোমরা জানো, এই যে শীতের এতগুলো জিনিস গোছাতে গোছাতে আমি ভীষণ হিমশিম খেয়ে যাই, কিন্তু তো গোছাতেই হবে, আর না গোছালে আমার যে মন পছন্দ হয় না। আর পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করাটা কোনো ছচিবাই নয়, সেটা বরং কাজ করাটা একটা আর্ট বলতে পারো। ঘর সংসারে কাজ করাটা একটা আর্ট বলতে পারো। কম বেশি এটা আমরা মেয়েরা এই কাজগুলো করেই থাকি, আর গৃহিণীদের মধ্যেও থাকে। মেয়ে মানেই আমরা গৃহিণী, আবার মেয়ে মানেই আমরা বউ একটা ঘরে। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছনাটাও গোছানো হয়ে গিয়েছে। এবারে ভাতটাও বসিয়ে দিয়েছি। আজকে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এদিকে ভাত হচ্ছে, আর এদিকে বিউলির ডাল বসিয়ে দিয়েছি। আর গ্যাসটা পরিষ্কার করে চা করলাম। আবার কি অবস্থা, এই ওপরে যে সেটিং হচ্ছে না, রড কাটিং করে সেটিং করছে, তাই কারণ ওই টালির মধ্যে দিয়ে ওই যে ঘুনগুলো পড়েছে, বাঁশের মধ্যে যে ঘুনগুলো হয় না, ওগুলোই পড়ছে। যেহেতু ঠুকে ঠুকে কাজ, তো তাই কারণে আর কি করব, এইভাবেই আমাকে কাজগুলো করতেই হচ্ছে। নোংরা হলেও কিছু করার নেই। আজকে সেরকম কিছু রান্না করব না, ওই ভাত আর ডাল আর ওই আলু সিদ্ধই করে নিচ্ছি, যেহেতু আজকে শনিবার। আর শরীরটাও তেমনভাবে না ভালোও লাগছে না, মনের দিক দিয়েও বলতে পারো, সব দিক দিয়ে। তার মধ্যে ঠান্ডা, সেই কারণে ঘরের কাজগুলো তো করতেই হবে, এগুলো তো আর বন্ধ করা যাবে না। কিন্তু রান্নাটা পঞ্চ ব্যঞ্জন নাই বা করতে পারি, কিন্তু আলু সিদ্ধ ভাত ডালটা তবু অল্প করাই যেতে পারে। আমার হাজব্যান্ডকে বলেছিল আলু সিদ্ধ ভাতই করে নিও, কিন্তু ছেলের জন্য আমাকে ডালটা করতেই হবে। তাই কারণে ডালটা বিউলির ডালই বসিয়ে দিলাম প্রেশারের মধ্যে। ওতেই আমি একটু নুন হলুদ মিষ্টি ওই যা একটু মশলা ওতেই দিয়ে দেবো, আর আলাদা করে কোনো সাঁতাল দিয়ে বা কোনোভাবে করব না। এই তো ঝাড়ুটাও দিয়ে দিলাম, আর এই ঘর বাড়িটা মুছে নিয়ে এরপর আমি স্নানটা করে নেবো। আর স্নানটা করে তারপর পুজো করে নেবো, তারপর আবার খাওয়া দাওয়া করে নেবো। এই কাজই তো আছে আমাদের গৃহিণীদের। কোনো
কাজই ছোট মনে করি না, সব কাজটাই আমরা ভালোবেসে সুন্দর করেই করে থাকি। শরীর খারাপ হলেও কিন্তু নিজের ঘর সংসারের কাজ সেটা করতেই হয়, সেটা না করলে হয় না, তাই না? এখন কিন্তু এটা সন্ধ্যাবেলা, এখন সন্ধ্যা ৬টা থেকে আবার ব্লগটা শুরু করেছি। বাকি সময়টা সবটাই স্কিপ করে গিয়েছি, যেহেতু আর খাওয়া দাওয়া বা রান্না সেরকমভাবে তো কিছু ছিল না, তাই কারণে আর নেওয়া হয়নি। আর এখন থাকতে আবার নিয়ে শুরু করলাম, যেহেতু সন্ধ্যাবেলায় মিস্ত্রিদেরকেও চা দিয়ে দিয়েছি, ওনারাও খাচ্ছে ওখানে, আর আমরা নিয়ে চলে এসেছি। আর ছেলে টিউশন যাবে বলে এই যে ওকেও চা দিয়ে দিলাম, ও ব্যাগটা গুছিয়ে নিল। আবার দুজনে মিলে চাটা খেয়ে নিই, তারপর ও আবার ওই যে টিউশনে চলে যাবে। যেহেতু একসাথেই চা খাই, তো এই সময়টা একটু হলো সন্ধ্যাবেলাটা ছেলের সাথে চা খাই, এটা অভ্যাস হয়ে গিয়েছে, তাই কারণে। তারপর ছেলে চলে গিয়েছে, তারপর আমি ভিডিওটাকে এডিটিং করে পোস্ট করার পরে আমার হাজব্যান্ড এসে গেছে। আর এই যে চপ আর ভেজিটেবল নিয়ে এসেছে, আমাকে বলল খেতে দাও অল্প করে মুড়ি দিয়ে, তো তাই সেই কারণে সেরকম দিয়ে দিলাম ভেজিটেবল আর একটা চপ দিয়ে। আর এই চপটা ছেলের জন্য রেখে দিচ্ছি, আর আমার জন্য একটা ভেজিটেবল নিয়ে নিচ্ছি। আমার তো মুড়ি ভালো লাগে না, আর যেহেতু চা টোস্ট খেয়েছি, এটাই খেয়ে নেব। আগামীকাল পৌষ পার্বণ, সেই কারণে ভীষণ কনকনে ঠান্ডা পড়েছে। সকালে যেরকম ঠান্ডা ছিল তার থেকেও আরও বেশি ডিগ্রি ঠান্ডা পড়ে গিয়েছে, জানি না কতটা তাপমাত্রা। যাই হোক, মনে হয় ভালো মতনই টেম্পারেচার বেড়ে গেছে। আর আমি দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, দেখে হয়তো বুঝতে পারছো আমি ডবল মানে কোট সোয়েটার দুটোই পরে নিয়েছি। প্রথমেরটায় কোট পরেছি, তারপর সোয়েটার পরে নিয়েছি, বা বাইরে বেরোনোর যেটা সেটাও পরে নিয়েছি। কি করব, এত ঠান্ডা লাগছে, তাই কারণে রান্নাটা তো আমাকে করতেই হবে না, সেই জন্যই ডবল পরেই রান্না করতে শুরু করে দিয়েছি। আর এদিকে রান্নার মধ্যে বলতে পারো এই যে বেগুন ভাজা করব, আর এদিকে তোমার কড়াইশুঁটি, আলু আর ফুলকপি দিয়ে একটা ডবকা মতন তরকারি করে নেব। আর তরকারিটা প্রেসারেই করে নিচ্ছি একদম, আর কড়াতে আর আলাদা করে করবো না, যাতে ঝটপট করে রান্নাটা যতটা তাড়াতাড়ি করতে পারি ততটাই ভালো। যেহেতু ঠান্ডার এখন প্রায় 9টা বাজে, রান্না করতে এসেছি। যতই যাই হোক, সন্ধ্যা যত ঘনিয়ে আসছে, রাতটাও যত বাড়ছে তত ঠান্ডাটাও বাড়ছে, কিন্তু তো রান্না করতেই হবে আর আমাদের খেতেই হবে। খাওয়াটা তো আর শুনবে না ঠান্ডার ভয়ে, তো পেটে হাত দিয়ে শোয়াও যাবে না, তাই না? আর ছেলের আসতে কোচিং থেকে প্রায় 10টা বেজে যাবে, তো আমার রান্নাটাও ততক্ষণে হয়ে যাবে, আর খাওয়া দাওয়া তারপর করে নেবো। কিন্তু আমি তো এই তো তরকারিটা বসিয়ে দিয়েছি, আর বেগুনটা তো এখনও মাখানোই আছে, ওটা লাস্টে ভাজবো। আর এই যে আটা মাখাটা হয়ে গেছে, এটা আমার শুধু আটা নয়, ময়দা আটা দুটো মিক্সিং করেই আমরা করি, রুটি বলো পরোটা বলো যাই বলো। আজকের অল্প তেলেই পরোটা করব, বেশি ছাঁকা তেলে কিছুই লুচি বা কিছু সেরম করব না, যেহেতু আগামীকাল পৌষ পার্বণ, সেখানে কিছু হলেও পিঠে বাটা বানাতে হবে, সেই জন্যে একটু অল্প তেলেই আজকে পরোটাটা করে নেব। আর আমার হাজবেন্ড বলেছে আজকে আমার জন্য রুটি করো, তা রুটিটা করব ভাবছি তেল দিয়ে বেলেই রুটি করে নেব, আর ময়দা দিয়ে আলাদা করে সেঁকে রুটি করব না, যেটা আমার বাবা খেত সেই মতন করেই ওকেও করে দেবো আজকে। কিন্তু ওটা তেলে ভেজে করব না, তেলে বেলা কড়াই সেঁকা রুটি। ওই রুটিটাও ভীষণ খেতে ভালো লাগে, তাই কারণে ওটা সবসময় খেলে কি বলো তো একটু চাপা অম্বল মতন হয়, কিন্তু সেইটা সবসময় তো ভালো না, তখন ময়দা দিয়েই আমি বেলে সেঁকা রুটি করি, গ্যাসে পুড়িয়ে। আর আজকে কড়াতেই সেঁকে সেঁকে এমনি রুটিটা ঘুরিয়ে ঘুরিয়েই করে দেবো। আর যেহেতু খেতে চেয়েছে, বলেছে পরোটা খাবো না, ওইভাবে রুটি করে দিও, তাই জন্য ওটাই করব। আমার জন্যে ছেলের জন্যে পরোটা হয়ে গিয়েছে, আর এই যে এবার আমার হাজব্যান্ডের জন্য এই রুটিটা করে নিলেই আমার রান্নাটা হয়ে যাবে। আর তারপর বেগুনটা ভাজা হলেই ব্যাস, এবারে খাওয়া দাওয়া করে নেবো। কতক্ষণে যে খেয়ে দিয়ে বিছানায় উঠবো সেই চিন্তা করছি, কারণ এত ঠান্ডা না, ভীষণ ঠান্ডা লাগছে গো।
এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি তাদেরকে বলছি চ্যানেলটি আমার ছোট পরিবারে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আজকে শনিবার আর রান্না আমার হয়ে গিয়েছে, আর এই যে আমার হাজব্যান্ডকে আর ছেলেকে এই খাবার পরিবেশন করে দিলাম, আর তারপরে আমিও নিয়ে নেবো। এখানেই তাহলে বিদায় চেয়ে নিচ্ছি। তোমরা সকলে ভালো থাকবে, আবারও দেখা হবে।